নিলয়, তুমি তুমি আজকে এতদিন পর কল দিছো। তুমি জানো তোমার জন্য আমার কত টেনশন হচ্ছিল। তুমি বিগত 8 দিন আমাকে কল দাও নাই, আমার থেকে দূর প্রবাসে পড়ে আছো। কত টেনশন হয় বুঝো তুমি? আমার জন্য তোর আবার টেনশন হয়? আমি কল দিইনি, আমার ভালো লাগে না তাই। ডিউটি শেষ করে রাতে বেলা এসে ঘুমাই। তোকে আবার কোথায় সময় দিব আমি? আজকে ভাবলাম আমার মেয়েটা কেমন আছে, আমার মা কেমন আছে, একটু খোঁজ খবর নেই, তাই তোকে কল দিছি। না হলে কোনো ইচ্ছেই ছিল না তোকে কল দেওয়ার। নিলয়, তুমি এভাবে কেন বলছো? নিলয়, তুমি মিথ্যা কথা বলতেছো। আমি তোমার ইমো আইডি হ্যাক করেছিলাম, তুমি হয়তো জানো না। তুমি আজকে 8টা দিন ধরে অন্য মেয়েদের সাথে কথা বলো। আমি সবই দেখেছি, সব সহ্য করে আসছি। নিলয়, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার জন্য অনেক কান্না করি, তোমার অপেক্ষায় থাকি। তুমি কবে দেশে আসবা, কবে সব কিছু আবার ঠিক হয়ে যাবে, কিন্তু তুমি একটুও বোঝার চেষ্টা করো না। ও আচ্ছা, তাই না? ঠিক আছে, ফালতু পেঁচাল পারিস না। আমি অন্য মেয়েদের সাথে কথা বলবো, এখন তোর কি সমস্যা? আগে এইটা বল, আমার মেয়েটা কেমন আছে আর আমার মা কেমন আছে সেটা বল আগে। সবাই ভালো আছে, তোমার মেয়েটাও অনেক ভালো আছে। আজকে কয়েকদিন যাবৎ তোমাকে ডাকে, বাবা বাবা বলে ডাকে। আমি তো তোমাকে পাই না লাইনে, তোমাকে দেখাতেও পারি না। তোমার মেয়ে, তোমার মা সবাই ভালো আছে। তুমি ভালো আছো নিলয়? ও, তাহলে তো ভালোই। আবার মেয়েটা দেখাশোনা করিস, আমার মার যত্ন নিস। আর সামনের মাসের 5 তারিখে আমি টাকা পাঠিয়ে দিব, আমার মায়ের হাতে টাকাগুলো দিয়ে দিস। আর আমি ভালো আছি, আমি অনেক ব্যস্ত আছি, আমি এখন ডিউটিতে যাব, আমার কথা বলার সময় নেই হাতে। এত মিথ্যা কথা কেন বলছো? একটা মেয়েকে তো একটু আগেই বললা তোমাকে 5 মিনিট পরে কল দিচ্ছি, এই কথা বলেই তো আমাকে কল দিচ্ছ। নিলয়, এত মিথ্যা কথা কেন বলছো? আমার জন্য তোমার একটুও মায়া দরদ হয় না? একটু মনে হয় না এই মেয়েটা আমার জন্যই তো পড়ে আছে আমার সংসারে, না হলে কার জন্য পড়ে আছে? একটা ভালো ভাবনা চিন্তার মধ্যে আসে না? সবার যত্ন নিতে বলতেছো, সবই বলতেছো, মানলাম তুমি ব্যস্ত, তাও মানলাম। আচ্ছা, 5টা সেকেন্ড হাতে নিয়ে তোমার বলতে ইচ্ছে করছে না যে আমি মানুষটা কেমন আছি? বলতে ইচ্ছে করবে কিভাবে? তোমার তো এখন কথা বলার মতো মানুষের অভাব নেই। ও, তাহলে তুই আমাকে নজরে রাখছিস? আচ্ছা ঠিক আছে, আমি ইমো দিয়ে দিচ্ছি। আর তোর সমস্যা কি? তুই থাকলে থাক, আর না থাকলে নাই। মন চাইলে বাবার বাড়িতে চলে যা, আমার আর কিচ্ছু বলার নাই। বাবার বাড়িতে যাওয়ার আগে আমার মেয়েটাকে রেখে যা। প্রয়োজনে মেয়েটাকে দেখার জন্য আমি কাজের বুয়া রাখবো, তাও তোর সাথে কথা বলবো না। তোকে আমার ভালো লাগে না, বুঝছিস না? আমি তোকে পছন্দ করে বিয়ে করি নাই, আমার মা আমাকে জোর করে করাইছে। আর কতবার বলবো তোকে আমার ভালো লাগে না? আচ্ছা, আমি সবই মানলাম। কেন তুমি আমাকে ফার্স্ট টাইম বললে না যে তোমার পরিবার তোমাকে বিয়ে করাচ্ছে, তোমার পছন্দ অনুযায়ী তুমি বিয়ে করতেছো না, সংসারটা তুমি করবা না? কেন বললা না? কেন আমাকে তুমি ছাড়কার করে দিলা? আমাকে বিয়ে করে আমাকে একটা বাচ্চা ধরায় দিয়ে তুমি প্রবাস জীবনে পড়ে আসো। নিলয়, আর 5টা 10টা মেয়ের মতো যদি হতাম তাহলে তুমি যেভাবে পরক্রিয়া প্রেম করছো ঠিক এরকমভাবে আমিও করতে পারতাম। কিন্তু একটা কথা কি জানো, আমি ধৈর্য ধরে তোমার সংসারে পড়ে আছি। বললাম তো, তোর যেটা মন চায় সেটাই কর, আমার এখানে কিচ্ছু বলার নাই। আমি আমার প্রবাস জীবনে খুব ভালো আছি, আমি রাখলাম। মেয়ে মানুষ হয়েছি তো, হাজারো লাত্তি দিলে তোমার সংসারে আমার থাকতেই হবে। জানো নিলয়, একটা মেয়ের জীবনে যদি হাজবেন্ড ভালো না পড়ে তাহলে তার জীবনে গজব নেমে আসে, সুখটা সে কখনো খুঁজে পায় না। তিলে তিলে শেষ হয়ে যাওয়ার নামই মেয়ে মানুষ।